দুই স্কুল পড়ুয়ার ঝামেলাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে মারপিট। বড়নগরে আলমবাজারের ঘটনা। আলমবাজারের বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষ জ্যোতিনগরের বাসিন্দাদের। উত্তেজনা ঠেকাতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন বড়নগর থানার আইসি। স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে গন্ডগোলের জেরে এই ঘটনা। বিক্ষোভ হয়নি দাবি পুলিশের। স্কুলে দুই পড়ুয়ার ঝামেলাকে কেন্দ্র করে রণক্ষেত্র বড়নগরের রবীন্দ্রনগর এলাকা। আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছি। গোটা ঘটনার সূত্রপাত গতকাল। যেটা জানা যাচ্ছে, বড়নগরেরই আলমবাজারের বাসিন্দা এক স্কুল ছাত্র, তার সঙ্গে রবীন্দ্রনগরের আর এক স্কুল ছাত্র, দুজনের ঝামেলা হয় এবং সেই ঝামেলার পর প্রচুর যুবক তারা আলমবাজার থেকে এই চত্বরে চলে আসেন। যেটা অভিযোগ যে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি এবং মারধরের ঘটনা ঘটে। ঘটনাস্থলে বড়নগর থানার পুলিশ বিরাট বাহিনী নিয়ে পৌঁছায়, কিন্তু পুলিশকেও ম্যান হ্যান্ডেল করা হয় এমনটাই অভিযোগ। থানার আইসিকে রীতিমতো ঘিরে যারা এখানে বহিরাগত যুবক আসে তারা কিন্তু চিৎকার করতে দেখা যায়। এরকম ভিডিও ফুটেজও দেখতে পাওয়া যায়। গোটা ঘটনায় পুলিশের তরফ থেকে দুজনকে আটক করা হয়েছে। কিভাবে গোটা ঘটনা ঘটলো সেটা বড়নগর থানার পুলিশ তদন্ত করছে। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রেল অবরোধ দমদম ক্যান্টনমেন্ট নাগরিকগঞ্জে এবং রেল চলাচল বন্ধ রয়েছে দীর্ঘক্ষণ ধরে। জয়ন্ত পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়ন্ত, যাত্রী দুর্ভোগ তো চরমে, অবরোধ কি এখনো চলছে? দেখো অনুসুয়া, কিছুক্ষণ আগে অবরোধ ওঠে। মূলত তাদের দাবি ছিল নাগরিক মঞ্চের পক্ষ থেকে এখানে যে সাবওয়ে করতে হবে, দীর্ঘদিনের দাবি, এবং একটা টিকিট কাউন্টার তাদের দাবি ছিল। সেই মতো তারা কোনো কর্ণপাত করেনি। স্টেশন মাস্টার থেকে শুরু করে রেলের আধিকারিকদের সঙ্গে তারা কথা বলেছিল দীর্ঘদিন ধরে। তারপরেও তারা শোনেনি বলে আজকে তারা সকাল 11টা থেকে প্রায় 1 ঘন্টার উপরে পর্যন্ত তারা রেল অবরোধ করে রাখে। দুদিকেই অবরোধ হয়। এবং তোমাকে বলে রাখি, যেই ট্রেনটি আসছিল শিয়ালদা থেকে ছেড়ে বারাসাতের দিকে, অল্পের ও চালক কিন্তু আস্তে আস্তে ধীর গতিতে কিন্তু ট্রেনটি থামিয়ে দেয়। চালক কিন্তু ক্ষুব্ধ হয়ে পড়ে। চালক বলে যে এখানে যদি লাল কাপড় যদি দেখাতে হতো তাহলে কিন্তু আগের থেকে সে বুঝতে পারতো। কিন্তু এমন যেই ঘটনাটা ঘটতে যাচ্ছিল, এখানে যারা রেল অবরোধ করেছিল কিন্তু তাদের জীবনে কিন্তু একটা প্রাণহানির ঘটনা ঘটে যেতে পারতো। সেই অবস্থাদের মধ্যে কিন্তু চালক কিন্তু তাদেরকে রক্ষা করে। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখছি যে যাত্রীদের মধ্যেও একটা ক্ষোভ উবড়ে পড়ে যে তারা যখন অফিস যাচ্ছিল সেই সময় ট্রেনটি দাঁড় করিয়ে দেয়। প্রায় দীর্ঘক্ষণ ধরে কিন্তু অবরোধ চলে। এবং নাগরিকদের একটা অভিযোগও উঠে আসছিল যে সাবওয়ে করতে হবে, যে কারণে অবরোধ দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলে। অবশেষে অবরোধ উঠেছে। ধন্যবাদ জয়ন্ত।